আরএসপির গোড়াপতনের কথা বহরমপুর গ্রান্ট হলে প্রকাশিত হয়। আরএসপির প্রাক্তন সাংসদ প্রথমেশ মুখার্জির লেখা বই আরএসপির গোড়াপতনের কথা এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হল গতকাল 16 জুন শনিবার বহরমপুর গ্রান্ট হলে। এতে উপস্থিত ছিলেন আরএসপির সর্বভারতীয় সম্পাদক মনোজ ভট্টাচার্য, সিপিআইএমের ওয়াহিদ রেজা, ফরওয়ার্ড ব্লকের বিভাস চক্রবর্তী এবং লেখক প্রথমেশ মুখার্জি সহ অনেক গুণী মানুষজন। ইচ্ছেপরিং প্রকাশিত বইটিতে মুর্শিদাবাদ জেলায় আরএসপির গোড়াপতনের 50 বছরের ইতিহাসের কথা উল্লেখিত হয়েছে সুনিপুণভাবে বলে জানা যায় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। বহরমপুর থেকে তুষারকান্তি খার রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ। মতামত কি আজকে প্রোগ্রাম সম্বন্ধে মতবাদে প্রমথেশ মুখার্জি যেহেতু আরএসপির কথা বলে বইটা প্রকাশ করবেন, এটা শুনে আমি এসেছি। এই কারণে আমি যেটা আমার বক্তব্যে বললাম, 1952 সাল থেকে আরএসপির নেতাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমি মুর্শিদাবাদ জেলা সিপিআই পার্টির ডিস্ট্রিক্ট সেক্রেটারি ছিলাম এবং কামি বিধানসভায় অতীশচন্দ্র সিংহের বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বী করেছি। আমি হেরে গিয়েছিলাম। অতীশবাবু আবার জিতে পার্লামেন্টে দিলীপবাবুকে হারিয়ে জিতে। এই টানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে। বামপন্থী রাজনীতি সম্বন্ধে আমি কিছু জানতে চাইছি। বামপন্থী রাজনীতির যে প্রশ্নটা করলাম এর আগে, যে এত কম ভোট, এত পার্সেন্টেজ নেমে যাচ্ছে, মনে করি, বিশ্বাস করি, মার্ক্সবাদ অর্থাৎ পুঁজিবাদের বিরুদ্ধে একমাত্র সত্য কথা মার্ক্সবাদ জয় করতে পারে। সুতরাং সমস্ত মার্ক্সবাদীদের একই মঞ্চে একই ফ্ল্যাগের তলায় আমার ব্যক্তিগত। আপনার নাম? নাম সৈয়দ আব্দুল রাজ্জাক। আজকে আপনাদের কিসের প্রোগ্রাম ছিল? প্রোগ্রামটা বইয়ের উন্মোচন। মুর্শিদাবাদ জেলায় আরএসপির গোড়াপত্তনের কথা, এই বইটির উন্মোচন। বইটি লিখেছেন প্রমথেশ মুখার্জি, মুর্শিদাবাদ জেলা আরএসপি কমিটি, সেই বইটার উন্মোচন ছিল। আচ্ছা, আরএসপি তো একটা বামপন্থী দল, বামপন্থী জোটে আছে। আমরা বিগত লোকসভা নির্বাচনে দেখলাম যে বামপন্থীদের রাজনীতিতে এত অবনমন কেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে? এটা সারা পশ্চিমবঙ্গে, সারা ভারত পৃথিবীর গণ্ডগোল। কেন এটা মনে করছেন আপনারা? কারণটা কি? বামপন্থা এটা নিচের দিকে রয়েছে, এটা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ করে আলাদা করা যাবে না। এর কারণ কি বলে মনে করছেন আপনারা? সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে ক্রমাবনন মানে ক্রমে নিচে নেমে গেছে। তার মধ্যে আমাদের অবস্থা আরও খারাপ। পশ্চিমবঙ্গে কোনো ডেমোক্রেসি নেই, কোনো গণতন্ত্র নেই। পশ্চিমবঙ্গে ভোট সেইভাবে হয় না, নানাভাবে কারচুপি হয়, ভ্রম গ্রামে গ্রামে সন্ত্রাস তৈরি করা এগুলো হচ্ছে। তাহলে কী করা যায়? আমি ভোট রাজনীতির কথাই বলছি না, আমি আপনার অনেক দলীয় বাম রাজনীতি যে দলীয় কর্মীরা আছে তারা কি সচেতন বলে আপনি মনে করছেন? রাজনীতি কমেছে না, আমি সবাইকে সচেতন কেন এই অবস্থা? কেন চেতনার বিকাশ আরও ঘটাতে হবে, সেভাবে বইপত্র করতে হবে। বইটা সে কারণেই হলো। এই যে সাংস্কৃতিক বিপ্লব না হলে তো অরিজিনাল বিপ্লব হয় না বলে আমরা মনে করি। সাংস্কৃতিক ব্যাপারটা আসছে না কোনো মানুষের মধ্যে। বিপ্লবের কথা বললে হবে না, এবং প্রকৃতপক্ষে বিপ্লব করে ক্ষমতা হস্তান্তরিত না হলে সাংস্কৃতিক বিপ্লব হয় না, হতে পারে না। আপনার নাম? আমার নাম মনোজ ভট্টাচার্য।